গুড মর্নিং ফ্রেন্ডস। লিপি রুমাল ফেলে চলে গেছে, হাত পোছা রুমাল ফেলে চলে গেছে। তো যাই হোক, এখন হচ্ছে ব্রেকফাস্টের সময়। আজকে ব্রেকফাস্ট হয়েছে ঘি দিয়ে পরোটা। সাদা তেল ছিল না, সেই জন্য ঘি দিয়ে পরোটা হয়েছে। ঠিক আছে, আমি আর আমার হাজব্যান্ড এখন ঘি দিয়ে পরোটা খাবো। রাত্রি স্কুল চলে গেছে, আর দিদি আজ থেকে সেমিস্টার স্টার্ট, দিদি কলেজ যাবে। এই হচ্ছে ব্যাপার। সকালের শুরুটা এইভাবেই হলো। লিপি রান্না করেও চলে গেছে। চলো আগে ব্রেকফাস্টটা করে নিই, তারপরে আবার ফিরে আসি। প্রীতি এখন খাওয়ার সময়টুকু নয়, ড্রেস পরে নিয়েছে, কলেজ যাবে বলে। আজ থেকে সেমিস্টার। রাত্রেবেলায় 3টের সময়, 3:30টার সময় ঘুমিয়েছে, আবার 6টার সময় উঠে গেছে, ডাকতেও হয়নি। মেয়েটা এখন এত লক্ষ্মী হয়ে গেছে। এই লক্ষ্মীটা যদি আগে থাকতো তাহলে ভালো হতো না বলো তো? আজ থেকে সেমিস্টার শুরু প্রীতির। চল খাবি, চল। এবার না, ভাত খেয়ে চলে যাবে। বলছে ছাতু খেয়ে যাবো। বললাম না, ছাতু খেয়ে যাবি না, খাবার খেয়ে যাবি, ভাত খেয়ে যাবি, নাহলে সেই 5টা 6টায় আসবে। চ মা, খেয়ে নে আয়। আর আমার কি হয়েছে কে জানে, একটা কান সমানে তালা লেগে যাচ্ছে। ময়লা জমেছে বোধহয়, না কি হয়েছে, ঠান্ডা লেগেছে ভগবান জানে। ওই দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ছে মেয়ে আমার। চল, ভাতটা উতলো রয়েছে মানে, খেয়ে নিবি, চল। চলো ওকে নিয়ে গিয়ে খাই দিই দুটো ভাত, তো পেটে থাকবে। বাবা টাকা দিয়ে গেছে? ব্যাস, বাবা টাকাও দিয়ে যায়নি। চলো খাই দিই ওকে। চলে এসছে র্যাপিডওয়ালা। তো প্রীতি এখন সাজুগুজু কমপ্লিট, ঠাকুর প্রণাম হচ্ছে। আমাকে প্রণাম করিস নি? আমাকে ওর পিছন পিছন আজকে ঘুরতে হচ্ছে। অন্যদিনও ঘুরতে হয় পিছন পিছন। দেখ, ঠাকুর প্রণাম করা হচ্ছে। সেমিস্টার নে, প্রণাম কর। দুঃখা দুঃখা দে, আঙুল দিয়ে কেটে দি। বাবা, র্যাপিডওয়ালা এসে দাঁড়িয়ে আছে। কি চাইছিস? কি আশ্চর্য, আগে রেডি করে রাখে না মেয়েটা কিছু। খেলোই না, 3 থেকে 4 দলা খেলো, ব্যাস বমি লাগছে। টেনশন কাজ করছে, বমি লাগছে। মানে র্যাপিডওয়ালা এসে দাঁড়িয়ে আছে, ওই মেয়ের এখনও হয়নি, টুকুর 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 করে যাচ্ছে। সবারই একটা পরীক্ষার সময় টেনশন, জল নিয়েছিস? সবারই একটা পরীক্ষার সময় টেনশন কাজ করে। দুঃখা দুঃখা, সাবধানে যাবি, টেনশন করার কিছু নেই, ভালোই হবে পরীক্ষা। দুঃখা দুঃখা। তুই তো, তোরা জানিস, কি বলবো। ওই তো পামশু, সাদা পামশুটা। কর্তামশাই এখন বেরোচ্ছে, মেয়েকে আনতে যাচ্ছে। মেয়ের আজকে ইচ্ছে বাবা আনবে, বৃষ্টির মধ্যে বাবা নিতে যাচ্ছে। তো চললো ভদ্রলোক, ট্রেনে যাবে। আমাদের মতে টোটো টোটো করে যাবে না, ট্রেনে যাবে। অন্ধকার করে এসছে। দুঃখা দুঃখা। খাওয়া দাওয়া করে রওনা দিল। আমি এখন একটু শোবো, এখানে একটু বাসন পড়ে আছে, এটা তুলে দিয়ে চলো। বেরিয়ে গেল, আমি একটু শুতে চলে এলাম, একটু ঘুমাবো। কালকে রাতে প্রাপ্তি 1:30 না 2টোয় শুয়েছে, ঠিক আছে। শুয়ে আবার অ্যালার্ম দিয়েছে, 3:30 ব্রাজিলের খেলা দেখবে। আমার দাদাকে আর মাকে বলেছে ডেকে দেবে, মারা যদি না ডাকে। তখন আমার দাদা 3:30টার সময় ফোন করে, না 3টের সময় ফোন করে আমাকে ডাকছে, ওকে ডেকে দে, খেলা দেখবে। খেলা পাগল ভাই, এই বয়সে খেলা পাগল। সিনেমা টিনেমা দেখে না কিন্তু, সিনেমার কোনো পাগল না, খেলা পাগলও। খেলা দেখতে খুব ভালোবাসে, খবর শুনতে খুব ভালোবাসে, অদ্ভুত নেচার ও। সিনেমা টিনেমা দেখে না। হ্যাঁ, ইনস্টাগ্রাম ঘাটে, রিলস দেখে একটু আধটু, এদিক ওদিক রিলস দেখে, কিন্তু খেলা দেখে, খবর দেখে, এইসবের প্রতি খুব কৌতূহল ওর। কোথা থেকে হয়েছে কে জানে। প্রীতির আবার এতটা আগ্রহ নেই, একটু উপর উপর শুনলাম, আমারও তো একটু উপর উপর শুনলাম, ব্যাস। খবরটার প্রতি একটু আগ্রহ আছে, খেলার প্রতি, আমার ফুটবল খেলার প্রতি সত্যি আগ্রহ নেই। ওই কে জিতলো ওইটুকুনি শুনলাম। আর ক্রিকেটের উপর আগ্রহ আছে বলতে, যখন ফাইনাল খেলা হয়, ওয়ার্ল্ড কাপ হয়, তখন একটু একটু লাস্টের দিকে দেখি, যখন ইন্ডিয়ারটাই দেখি শুধু। কিন্তু আমার ছোটো মেয়ে অদ্ভুত প্রকৃতির, ভালো একদিক দিয়ে,
তো যাই হোক, তো ওর বাবা বেরিয়ে গেল, এখন ঘরটা ফাঁকা, একা একা। তো তোমাদের সাথে ভাবলাম একটু কথা বলে নিই। তো কয়েকটা ফোন সংক্রান্ত কাজও করে। স্কুল থেকে চলে এসেছে, পরোটা দিয়েছিলাম, পরোটা খায়নি। মানে এত রাগ হয় না প্রাপ্তির উপর মাঝে মাঝে আমার। তো এখন বলছে পরোটা খাবো না, পরোটা হয়ে গেছে, স্বাভাবিক ব্যাপার, চামচি হয়ে গেছে, মানে শক্ত হয়ে গেছে যাকে বলে। বলছে এখন ম্যাগি করে দাও। তো সেই ম্যাগি করছি। রীতি এখনও আসেনি, বৃষ্টির ওয়েদার, র্যাপিডো করে গেছে, তখন বৃষ্টি পড়ছে, আবার দাঁড়িয়ে পড়েছে, দেরি হয়ে যেত। তখন ওর বাবা বলল যে একটা কাজ কর, ওখান থেকে ওলা করে নে, কোথায় দাঁড়িয়ে আছিস ওলা করে চলে যা, নাহলে পরীক্ষা শুরু হয়ে যাবে। তাই ওর বাবা বলছে যে এই বৃষ্টির সময় র্যাপিডো করে কেউ যায়, রেনকোটও তো দেয় না গায়ে, ছাতাও তো দিতে পারবে না মাথায়, ভিজে যাবে। মানে কী বলবো আমার মেয়েদের। তো দেখি, কালকে তো পরীক্ষা নেই, আবার সোমবার এক্সাম আছে দিদির। ট্রেনে গেলেই ভালো হয়, ওর বাবা বলে দেবে সোমবার থেকে ট্রেনে যাওয়ার কথা। তো চলো, ম্যাগি হয়ে গেছে, দিয়ে দিই মহারানীকে। এর মেনু হচ্ছে সোয়াবিন। অনেক দিন করি না আমি, মানে আমি নিজে সোয়াবিনটা অনেক দিন করি না, এমনি করে দেয়, লিপি করে দেয়। তো আজকে ইচ্ছা করলে একটু বেশ সুন্দর করে সোয়াবিন কষা করি। তো আমি হয়তো খাবো না, ওদের জন্যই করি। আমার ছোটো মেয়ে বললো মা ভালো কিছু করো, ভালো বাবারে ভালো কিছু বলতে কী বোঝায় আমি জানি না। সেদিনকে ডিমের কোরমা করেছিলাম, তার আগের দিন ডিমের কোরমা করেছিলাম, কালকে তো মুসুরির ডালের চচ্চড়ি করেছিলাম। তো আজকে সোয়াবিনটাই করি। আমি না সন্ধেবেলায় শুয়ে ঘুমিয়ে পড়েছিলাম, আমার ভিডিও সংক্রান্ত কোনো কাজই হয়নি। এমন ঘুম পেয়েছিল যে এমন ঘুমিয়েছে, হাজব্যান্ড যখন ক্লাব থেকে এসছে 10টার সময়, তখন আমার ছোটো মেয়ে বলছে ও মা ওঠো, আর কত ঘুমাবে। তখন আমি ধরপড় করে উঠেছি, উঠে চোখে মুখে জল দিয়েছি। প্রীতি তখন বলছে মা খিদে পেয়েছে, খেয়েছে কিন্তু কলেজ থেকে এসে 6টা 6:30 নাগাদ পরোটা। আবার খিদে পেয়েছে বাদাম ভেজে দাও, তো বাদাম দেখলাম নাই, একদম বাদাম ভাজা নাই। ওর বাবা বললো বাদাম নাই, একবারে মা রান্না করছে খেয়ে না। তখন বলছে তাহলে কাঁঠাল দাও, মিষ্টি মিষ্টি খেতে ইচ্ছা করছে না, কিন্তু তবু কাঁঠাল দাও। তারপরে কাঁঠাল খেলো বসে। এখন সয়াবিন আর রুটি করবো, কি আটা বাড়ন্ত, ময়দা দিয়ে পরোটা করে দেবো। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো সোয়াবিনটা চটপট করে কষানোর উপর কিন্তু পুরো রান্না ডিপেন্ড করে। এক একদিন আমার রান্না খুব সুন্দর হয়ে যায়, আবার এক একদিন স্বাদও আসে না ঠিক মতো। যেদিন মন দিয়ে রান্না করি সেদিন বেশ ভালো হয়। রান্নাটা একটা আর্ট কিন্তু, তাই না? তো যাই হোক, আজকে কেমন হবে আমি জানি না। দইটা তো ফেটালাম ঠিকই, কিন্তু দইটা ফেটানো ঠিক হলো না, মিহি হলো না, একটু ছ্যাঁকড়া ছ্যাঁকড়া হয়ে থাকলো মনে হচ্ছে। তো যাই হোক, এখানে সোয়াবিন ভেজে রেখে দিয়েছি, এখন পরোটা করতে হবে, ময়দা মাখতে হবে। এই একটা বিশাল কাজ। আটা কালকেই বাড়ন্ত ছিল, কালকেও পরোটা খাওয়া হয়েছিল রাত্রেবেলা। আসলে চারিদিকে মাথা করে তো হাজব্যান্ডের মনে নেই, সারাদিনই বাইরে বাইরে এটা করছে ওটা করছে। আমি তো ঘরের মধ্যে, আমি সত্যি কথা বলতে আমি মুদিখানার দোকান টোকান বাজার টাজার কিছুই করি না, সবই হাজব্যান্ড করে। আমি ঘরে যেটুকুনি কাজ করা সেটুকুনি করি, হাজব্যান্ড সমস্ত বাইরের দিকটা দেখে। তো আটার কথা ভুলে গেছে, তার দোষ না, আমারই মনে করিয়ে দেওয়া উচিত ছিল। তো চলো ঝটপট করে কষিয়ে নিয়ে জল দিয়ে সয়াবিনটা করতে। এখানে কফি মাগে ডিজাইন কমপ্লিট করে দিয়েছে। কমপ্লিট হয়ে গেছে ভাবতি? এখনও কমপ্লিট হয়নি। তা আমি বললাম এই বর্ডারটা দিয়ে কেমন যেন, নীল বর্ডারটা দিয়ে যেন কেমন লাগছে, তোমরা বলো তো। এমনি ভালোই হয়েছে। ও 2 বছরের মতো আঁকা শিখেছে, তারপর ছাড়িয়ে দিয়েছি। নাচ আঁকা পড়াশোনা সব একেবারে নীল লটোবটো হয়ে যাচ্ছিলো। অত চাপ দিতে চাই না ভাই, তোর নাচের দিকে নেক বেশি, নাচটাই করছে এখনও পর্যন্ত। তো এটা প্র্যাকটিসের জন্য ম্যামরা দিয়েছে, আবার নতুন করে একটাতে করতে হবে পরীক্ষার সময়। তো কেমন হয়েছে তোমরা অবশ্যই কিন্তু জানিও। আমার এই নীল বর্ডারটা দেওয়াতে একটু কেমন লাগছে। কোনটা জল, এটা নাকি এটা? হ্যাঁ দেখি, সবজিটা দেখতেই পাচ্ছি না,
কে জানে, আমি বুঝতে পারি না, হলে পরে বুঝতে পারবো হয়তো। তো তোমরা জানি ওর কেমন হয়েছে, প্র্যাকটিস করলো এটার মধ্যে, ভালোই হয়েছে। এটা ফুটছে না সবুজটা, নীলটা ফুটেছে কিন্তু আমার ভালো লাগছে না। রান্নাঘরের সব কাজ মিটিয়ে এসেছি। বাবা কত বাসন পড়েছিল জানো না, প্রচুর বাসন পড়েছিল, বাজতে বাজতে আমি এক প্রকার স্নান করে গেলাম। তারপরে এই ডাইনিং টেবিলটা মুছে বাসনগুলো সব জায়গায় ঠিকমতো রেখে গ্যাস মুছে জামাটা ছেড়ে নিয়েছি, নাহলে না ঘাম বসে গেলে দেখতে হবে না। আর ওই নাইটিতে আমি থাকতেও পারবো না, বাপরে বাপ, এই রাত্রিবেলাটা না এত বাসন পড়ে যায়। আমি জমিয়ে রাখতে ভালোবাসি, একবারে করবো কাজ, এরকম ব্যাপারটা আমার। ওই একটু অনেকে আছে না রান্নাঘরে ঢুকে একটু করে বাসন মাজে আবার চলে আসে, একটু করে বাসন মাজে আবার চলে আসে, তাদের চাপটা কম থাকে। কিন্তু আমার আবার ওটা একটু বিরক্তিকর লাগে। আর রাত্রিবেলায় একবারে সব বাসন নিয়ে দুপুর থেকে যা বাসন পড়ে, কেননা লিপি রান্না করে যায়, তারপর থেকে বাসন পড়া শুরু হয়। সন্ধ্যের সময় খাওয়া দাওয়া সেই বাসন পড়ে, আবার টুকিটাকি দিদি কিছু খায় এটা ওটা নিয়ে রান্নাঘর থেকে সেই বাসন পড়ে, তখন অনেক বাসন হয়ে যায়। আমার প্রায় স্তূপাকার হয়ে গেছিলো। তো যাই হোক, মেজে রাতে বাসন মেজে রাখলে মনটা খুব হালকা লাগে, সকালবেলায় চাপ থাকে না। আর লিপি রান্না করতে আসে তো ওরও ঝামেলাটা কম থাকে, এই হচ্ছে ব্যাপার। তো চলো, রাত্রি কাজ করছে, আমি পিতি ঘরে বিছানাটা করে দিয়ে আসি।